আমরা প্রত্যেকে জানি কিন্তু প্রত্যেক দিন বাইক অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মৃত্যুবরণ করে, অনেক মানুষ আহত হয়, নিহত হয়। তারপরেও কি মানুষ বাইক কেনা বাদ দিয়ে দিয়েছে? আনসার আসবে কি না, বরঞ্চ বাইক কিন্তু মানুষ দিনে দিনে আরো বেশি পরিমাণ কিনতেছে। ঠিক সেইভাবে যারা অবিবাহিত আছেন, আপনারা কিন্তু একটা কনফিউশনে ভুগেন যে বিয়ের পরে তো অনেকেই দেখি যে পরকীয়া করতেছে, ডিভোর্স হইতেছে, বিভিন্ন ঝগড়া ঝামেলা হ্যান ত্যান এগুলো হচ্ছে। সো আপনারা কি বিয়ে করবেন না? অথবা অনেকে কিন্তু কনফিউশন অথবা ভয় পায় যে বিয়ের পরে যদি এরকম হয় তাহলে বিয়ে না করেই বলা। এমনকি অনেকে দেখা যাচ্ছে কি বর্তমানে বিয়ের প্রতি অনাগ্রহী, বিয়ে করতে চাচ্ছে না। দেখেন ভাই, একটা বিষয় দেখেন যে আপনার এরিয়ার মধ্যে যারা সুন্দর মতো বাইক রাইড করতে পারে, সিস্টেমিক এবং সবকিছু মেনটেন করে বাইক রাইড করে, তাদের কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণ খুবই কম। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়, যে হতেই পারে, স্বাভাবিক, আল্লাহ যদি কপালের মধ্যে রাখেন যে হবেই, কিন্তু যারা সুন্দরভাবে করে তারা কিন্তু পরিমাণটা খুবই কম। ঠিক সেইভাবে আপনি যদি আপনার সংসার জীবনটাকে সিস্টেমিক চালাতে পারেন এবং সবকিছু মেনটেন করে চলতে পারেন, তাহলে কিন্তু সংসার জীবনটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক শান্তি। শুধু চললেই হবে না, মাঝে মধ্যে ব্রেক দিতে হবে, মাঝে মধ্যে দাঁড়াতে হবে, মাঝে মধ্যে স্পিড বাড়াতে হবে। ঠিক সেইভাবে সংসার জীবন কিন্তু এরকমই। সো বিয়েতে ভয় পাওয়া যাবে না, আল্লাহর উপর ভরসা করে বিয়ে করবেন। যারা অভিজ্ঞতা আছেন তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট, বিয়ে করবেন, আল্লাহ কিন্তু জীবনের মধ্যে বরকত দান করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।